যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলে তা কিভাবে শেষ হবে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ২৮ জানুয়ারি গভীর রাতে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত জুড়ে দিয়েছেন। গালিবাফ বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেয়া কোনো আলোচনায় তেহরান যাবে না। সিএনএনকে গালিবাফ বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি না মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। ইরানের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে। গালিবাফ স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না হবে ততক্ষণ কোনো আলোচনা নয়। আমরা নির্দেশনাকে আলোচনা মনে করি না। সামরিক চাপের মধ্যে চালানো আলোচনা উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করেন তিনি। গালিবাফের ভাষ্য, যুদ্ধের ছায়ায় পরিচালিত আলোচনা কেবল উত্তেজনায় বাড়ায়। যদি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান তাহলে তাকে তার চারপাশের যুদ্ধবাজ ও আত্মসমর্পণের পক্ষপাতীদের থেকে দূরে থাকতে হবে। গালিবাফের এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প দাবি করেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প সময় ফুরিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন।